এই 2-3 দিনের বৃষ্টিতে মনে হইতেছে ঘরে যা জিনিস আছে সব কিছুই ভিজা। মিটির কাঁথা কাপড় কিচ্ছুই শুকাইছে না, আর যেটি শুকনা ছিল এটিও সব ভিজা। এখন আর ডাইপার পরানো ছাড়া আর কোনো গতি দেখতেছি না। আর এমনিতে মশারি ছাড়া কোনো জায়গাতে বইতামে পারতাছি না, এত মশার উৎপাত। এক্ষুনি বাজে সকাল প্রায় 9টা থেকে 9:30। আজকে 2-3 দিন ধরে যেহেতু ওয়েদার ঠান্ডা, তো আমি মিটিরে গরম জল করে গাটা মোছায় দিই। তো এখনো মোছায় দমু, পরে ডাইপারটা ভরাই দমু। এই যে কাঁথাটা দেখতে পাইতেছো, এটাই লাস্ট, আর কোনো কাঁথা নাই। আপনি যেহেতু ঘন ঘন কাঁথা ভিজান, এত কাঁথা আমি করতে কাপাই আপনি কোন? আর এইভাবে যদি ডাইপার পরাই, তোমার বাবা সব টাকা ধ্বংস হয়ে যাবে ডাইপারের পিছনে। হ্যাঁ, এমনটাই হইব। অক্ষণে যদি ডাইপারের পিছনে এত টাকা খরচা হয়, এরপরে বাকি খরচা কই যাইব? সকালবেলা স্নানটা সারবার পরে একটু নিদ্রা আইছিল, আর নিদ্রা থেকে উঠতেই সেরে তেনের পজিশন হয়েছে এই পজিশন। এখন নিদ্রা দিতেই এরকম পজিশন, নিদ্রা থেকে উঠলেও এই পজিশন। এখন একটা পজিশন শিখছে, ওই পজিশনে তাইনে থাকে সবসময়। আর এদিকে মিটি ঘুম থেকে উঠবার আগে আমি স্নানটা সারাই এলাম। আর মিটি এখন যে কোনো কাজ এত ভালোভাবে অবজার্ভ করে, জন লাগে অক্ষণই শিক্ষা লেবো কাজটা। আমরা অনেক সময় ভাবি বাচ্চাটা এখনো খুব ছোট্ট, পড়াশোনা শুরু করতে করতে দেরি আছে, স্কুল শুরু হইলে তারপর না শিখা শুরু হইব। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স আমাদের একটা গভীর সত্য কিছু জানায়, যা জানবার পরে আমরা পুরোটা দৃষ্টিভঙ্গি পাল্টাই দেবো। আসলে কিন্তু শিশু জন্ম হইবার পরে 0 থেকে 5 বছর পর্যন্ত সবচেয়ে শিখে ওই টাইমটাতে বেশি। ওই টাইমটাতে শিশুরা যত বেশি বেশি শিখবো, তত বেশি জিনিয়াস হইব। ওই টাইমটাতে শিশুরা ব্রেন যে জিনিসটা ক্যাপচার করে, ওই জিনিসটা কিন্তু জীবনও কোনোদিন ভুলে না। জন্মের সময় একটা শিশুর ব্রেইনে প্রায় 86 বিলিয়নের উপর নিউরন থাকে। সংখ্যার দিক থেকে প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের মতন হয়। আর পার্থক্যটা শুধু নিউরনের সংখ্যাতে নয়, নিউরনের সংযোগ বললে কথা। জানেন, 0 থেকে 3 বছর বয়সে শিশুরার ব্রেইনে প্রতি সেকেন্ডে 700 থেকে 1000টি সাইন্যাপস তৈরি হয়। আর প্রতিদিন তো তৈরি হয় লক্ষ লক্ষ নিউরাল কানেকশন। আর একজন 3 বছর বয়সী শিশুর ব্রেইনের সাইন্যাপস একজন প্রাপ্তবয়স্কের তুলনায় বেশি থাকে। তাহলে একবার ভাবুন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটার মধ্যে সবচেয়ে একটা সত্যি কথা হয়েছে, সব কানেকশন সব শিশুর মধ্যে থাকে না। কিন্তু এখন কত হয়েছে, আমরা এই সময়টার মধ্যে শিশুর লগে কিরকম ব্যবহারটা করছি, এই ব্যবহারটা কিন্তু আমরা রেখে দিতেছি পরের লাগে, মানে ভবিষ্যতের লাগে আর কি। আর ঠিক এই কারণে মা বাবাদের দায়িত্ব প্রতিদিন একটু একটু করে বাচ্চাদের লগে ছোট্ট ছোট্ট কাজ শিখানো। যেমন ধরুন কথা বলা, গল্প শোনানো, তারপরে খেলা করা। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা কিন্তু শিশুর ব্রেনের গঠন একদম বদলাই দেয়। তবে সেটা খুবই নিরাপত্তা আদর যত্নে শিখাইতে লাগবো, ভয় আর অবহেলা দিয়ে শিখাইলে হইতো না। তাই এই বয়সে মা বাবা আসলে একটা বাচ্চা বড় করতেছে না, আসলে ওই সময় তারা একটা মানুষের একটা ব্রেনের নকশা আঁকতেছে, মানে ছবি আঁকতেছে আর কি। তাই শিশুর ভবিষ্যৎ যদি সঠিকভাবে তৈরি করতে হয়, আজকের এই ছোট ছোট সিদ্ধান্ত থেকেই তৈরি হইব।